ওয়েলকাম জানাচ্ছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আমরা যা দেখতে পাই, সূর্য ও দীপা সামনাসামনি আসলে সূর্য দীপাকে চিনতেই পারে না। সূর্য বলে, হ্যালো ম্যাম, আমি সূর্য সেনগুপ্ত বলছি। সূর্যর মুখে এই কথা শুনে দীপা অবাক হয়ে যায়, বলে এটা কি হচ্ছে? সূর্য কি আমাকে চিনতে পারেনি? আমাকে ম্যাম বলছে কেন? সূর্যের মুখে এইসব কথা শুনে একদমই অবাক হয়ে যায় দীপা। তারপর দীপাকে দেখে রূপাও অবাক হয়ে যায়, বলে আমি কি দেখছি মা এইসব? এত কিছু হয়ে গেল, তুমি আমাকে কিছুই জানালে না মা। ঠিক সে সময় জয় বলে, আরে তুমি এখানে? দীপা তখন মনে মনে ভাবে, কী ব্যাপার, সবাই তো আমাকে চিনতে পারছে, কিন্তু সূর্য আমাকে চিনতে পারছে না কেন? তাহলে কি হলো সূর্যর? দীপার মনে প্রশ্নটা ঘুরপাক খায়। তারপর দীপা বলে, সময় নষ্ট না করে আমাদের কাজটা তাড়াতাড়ি করা উচিত। তারপর রূপা দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে এবং বলে, মা তুমি আমাকে ভুলে গেছো, ঠিক যেমনটি করে আমার বাবা, আমার পরিবার আমাকে ভুলে গেছে। দীপা মনে মনে অনেক খুশি হয় এবং বলে, কি ব্যাপার, সূর্য এমন করছে কেন? রূপা বলে, জেল থেকে বের হয়ে একবারও আমার কথা মনে পড়েনি তোমার? সেনগুপ্ত পরিবারের সব খবরাখবর তুমি আমাকে রাখতে বলেছ, তাহলে তুমি সেই খবর শুনবে না মা? সেনগুপ্ত পরিবার কেমন আছে, তাদেরকে কে শেষ করে দিতে চলেছে, বা তারা কিভাবে শেষ হয়ে যাবে, এগুলো শুনবে না মা? দীপা রূপার সাথে কথা বলতে চায়, কিন্তু ঠিক সে সময় অফিসারের কথা মনে পড়ে যায় দীপার। পুলিশ অফিসার দীপাকে বলেছিল সে যেন শুধু তার নিজের জন্য বাঁচে। তখন দীপা ভাবে, হ্যাঁ আমি শুধু আমার নিজের জন্যই বাঁচবো, আমি দূরেই থাকবো। আমি দূরে থাকলেই এরা ভালো থাকবে। কিন্তু এগুলো কি হচ্ছে? এরা কি আসলেই ভালো আছে? সূর্য এমন করছে কেন? তারপর দীপা সবাইকে বলে, কি ব্যাপার, তোমরা কি আমার সাথে আত্মীয়তা করতে এসেছো নাকি? আমরা যে কাজের জন্য এসেছি সেই কাজ করি। টেন্ডারটা যদি তোমাদের না নেওয়ার থাকে তাহলে আমি টেন্ডারটা অন্য কাউকে দিয়ে দিব। আমার মূল্যবান সময় তোমরা নষ্ট করো না। আমাদের কাজটা তাড়াতাড়ি শুরু করার দরকার। এই কথা শুনে সূর্য বলে, ইয়েস ম্যাম, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি মাপ চাচ্ছি আপনার কাছে। ঠিক সেই মুহূর্তে সূর্য বলে, আমি এটা কোথায় এসেছি, কেন বা এসেছি? জয় বলে, জামাইবাবু আমরা এখানে একটা টেন্ডার পেতে এসেছি এবং যে কোনো মূল্যে এই টেন্ডার আমাদের পেতেই হবে। তারপর সূর্য বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, আমার মনে পড়েছে। এই রকম আচরণ দেখে দীপার এবং রূপার অবাক হয়ে যায়। কি ব্যাপার, সূর্য এমন কেন করছে? অপরদিকে উর্মি মনে মনে ভাবে, দাদাবাবুর এসব ব্যবহার দেখে দিদি কি কিছু বুঝতে পারলো নাকি? দিদি যদি সব বুঝে ফেলে এবং ফিরে আসে তাহলে তো আমি ধরা পড়ে যাব। না না, আমাদের জীবনে দিদিকে আমি কখনোই ফিরে আসতে দিব না। কিন্তু এই মুহূর্তে দিদিকেই তো আমার বেশি প্রয়োজন, কারণ দিদি যদি এই টেন্ডারটা তার মেয়ে রূপাকে দিয়ে দেয় তাহলে তো আমাদের বিজনেস শেষ হয়ে যাবে, আমরা শেষ হয়ে যাব, আমাদের পরিবার তো পথে বসে যাবে। কি করব আমি এখন? শীঘ্রই দেখা হচ্ছে আজকের পর্ব নিয়ে। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।